রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। মৃত্যুর পর কোথায় যাবেন সেটা আগে জানো। পার্ট 6। রামনারায়ণ রামের বর্ণবোধের সাথে সাথে জীবনের চরম গতির সাথে সাথে এক গতি হয়ে চললে তুমি কে তা জানতে পারবে। আকাশের সাথে, জলের সাথে, বাতাসের সাথে, মেঘের সাথে একত্রিত হয়ে বিদ্যুতের আলোকের বর্ষণে দেশকে প্লাবিত করে দাও। সজীবতার সুর, প্রাণের ভেতরের সুর, সত্তার সুর নিয়ে বাস্তবে থেকে আকাশে মিশে যাচ্ছ আর নিজেকে প্রকাশ করছো বিভিন্নভাবে, বিভিন্ন রূপে। তাই যে বিরাট সুর থেকে তুমি এসেছো তা বুঝবে এই রামনারায়ণ রাম মহানাম কীর্তনে, তার মনে মনে গুরু প্রদত্ত বীজ মন্ত্র উচ্চারণে। তোমাকে তারা নিয়ে যাবে চেতনার ডিঙিতে, তারা নিজের সাথে তোমাকে এক করে নিয়ে যাবে সেই গতির পথে, যে পথে গেলে সব পাওয়া যায়, যেখানে গেলে সব জানা যায়। এই পৃথিবীর যা ভোগ যোগ তা অতি সামান্য, এখানকার সব ভোগ ব্যথা বেদনায় সীমাবদ্ধ। তা দিয়ে জানান দিয়ে যাচ্ছে চরম আনন্দের কথা, পরমানন্দের কথা, নির্বাণ নির্বিকল্পের কথা, সিদ্ধি মুক্তির কথা। শম্ভুনাথ দেবর্ষিকে বললেন, মূল যন্ত্র বাজাও। বাজাতে বাজাতে নিজে তন্ময় হয়ে সবাইকে তন্ময় করো। রাধা বাঁশের বাঁশি শুনে তন্ময় হয়েছিলেন, সেই বাঁশের বাঁশিতে ছিল সেই সুর রামনারায়ণ রাম। আকাশ কৃষ্ণকে আলিঙ্গন করে নিজের মধ্যে বিভোর হয়ে তন্ময় করে রাধা দেবর্ষিকে বললেন রামনারায়ণ রাম। তবেই জীবন হবে মুক্ত, পাবে মুক্তির সুর ও সারা, সমস্ত সমস্যার সমাধান হবে, জীবনের গতি সহজ হয়ে যাবে। তাই সদা সর্বদা উচ্চস্বরে বলবে রামনারায়ণ রাম, আর মনে মনে বলবে গুরু কর্ণজনিত দিয়েছেন যে বীজ মন্ত্র। আর সময় নাই, আর সময় নাই, ঝড় আসছে, অন্ধকারের মধ্য দিয়ে আমার পথ, আমাকে ভুলে যেও না। আবর্জনা হলে কি হবে? ওইগুলোই আলো দেয়। প্রতি মুহূর্তে বড় আঘাত, ব্যথা নিয়ে চলেছি। এখানে ভালোবেসে যা কিছু করতে যাও, ভুল বোঝাবুঝি, সমাধান আর হতে চায় না। কত অপবাদের মধ্য দিয়ে আমাকে চলতে হচ্ছে, বেদ প্রচারে কত বাধাবিঘ্ন আসছে। কিভাবে আমাকে সরিয়ে দেবে, অপমানিত করবে, কলঙ্ক রটাবে, হেয় প্রতিপন্ন করবে, নানা দিক থেকে তার চেষ্টা চলছে। কারণ বেদ প্রচার করতে গিয়ে আমি গুরুগিরি করি না। গুরুগিরির সুযোগ নিয়ে শিষ্যের মাথায় হাত বুলিয়ে অর্থ উপার্জন করাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। প্রয়োজন হলে তোমাদের কাছে চেয়ে নেব, কারণ তোমরা আমার সন্তান। এজন্য অনেক সম্প্রদায় থেকে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। যারা আমায় ভালোবাসে তারা আঘাত পাচ্ছে, নানাভাবে বদনাম অপপ্রচার আসবে। তোমরা শক্ত থেকো, অটল হয়ে থেকো। এই বয়সে আমি গুরু সেজে আসিনি, শিশু বয়স থেকে এসেছি। তোমরা শক্ত হয়ে থেকো। এই সৃষ্টিতত্ত্বকে নিয়ে, শিবের ত্রিশূল নিয়ে এগিয়ে চলেছি। শিবকে বলেছি তোমার ত্রিশূলা দাও। সমান সুরে, সমান দৃষ্টিতে এগিয়ে চলেছি। সমতালে, সমসুরে বেদকে প্রতিষ্ঠা করব। এই বিরাট বস্তুকে তুলে ধরব সমাজের বুকে। বেদের সমাজ মধুময় সমাজ, মহা আনন্দময় সমাজ। এইখানেই বিরাট সুর, বিরাট আনন্দ খুঁজে পাবে। কাজ করো, সংসার করো, সবটার মধ্যে থাকো, আর সদা সর্বদা বলো রামনারায়ণ রাম। ছোট্ট বয়স থেকেই অন্যান্য সম্প্রদায় থেকে আমার শত্রুতা সাধন করার চেষ্টা করছে। ঘরে 7 হাত লম্বা সাপ ছেড়ে দিয়েছে। তখন বয়স কম ছিল। এখন বয়স বাড়ার সাথে সাথে নানাভাবে দুর্নাম, বদনাম দিতে শুরু করেছে। কৃষ্ণের শতনাম ছিল আমার সহস্র নাম। গদির ঠাকুর নই যে গুরু মারা গেছে আর গদিতে বসেছি। আমার গুরু ছিল না, মায়ের পেট থেকে পড়েই গুরু হয়েছি। আমার গুরু আমি। একটু কাজ করতে দাও, দেখো কেমন ফাটিয়েই দেই।
একটু সহযোগিতা করো। লাঙল দিয়ে চাষ করে অন্য বুনট করে দিয়ে যাব। ধর্মের নামে বেদের নামে যা খুশি তাই হতে দেব না, ছারখার করে দিয়ে যাব। তোমাদের ঝড়ঝাপটা একটু পোহাতে হবে। মহাপ্রভুরও এমনি হয়েছিল। একটা ইঞ্জিন 1000 বগিকে টেনে নিয়ে যেতে পারে। একজন নিষ্ঠাবান ব্রহ্মজ্ঞ জন্মগত সুর নিয়ে যিনি আসেন, তিনি সমাজকে তুলে নিয়ে যেতে পারেন। সবারই বাহন ছিল, গণেশের ছুঁচো, কারো হাতি, কারো সিংহ, আবার কারো কলঙ্ক। এই কলঙ্কের মাধ্যমে প্রচার হয়ে যাচ্ছে। ইছাপুরে আমার মাত্র 2 জন শিষ্য, 50 জন বিরোধী। তারা আমাকে দেখতে গেছে। মিটিংয়ে 10 থেকে 15,000 লোক। 1.5 ঘন্টা ভাষণ শোনার পর কান পাচ্ছে, দীক্ষা নেবে। মা গঙ্গা এত বিরাট, প্রথমে গিয়ে পাটা ডুবিয়ে দেয়, তাতে মা গঙ্গা রাগ করে না, বিরক্ত হয়। বাচ্চার লাথি মা খায়, তাতে মা রাগ অভিমান করে না। আমাকে কোনো শিষ্য গাল দিয়েছিল, পরে তাকে বললাম, তুমি আমাকে গাল দিয়েছিলে, আর কাউকে বলিনি তো, তাহলেই হলো। বদনাম যত বেশি হবে ততই আমার প্রচার হবে। ভালো কাজ করলে যদি পত্রিকা অফিসে গিয়ে বলো, ছাপতে চাইবে না। যদি বলো আকাম করেছি, কুকাম করেছি, তাহলে সঙ্গে সঙ্গে ছাপাবার ব্যবস্থা করবে। আজ এই থাক। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।